মারাত্মক ভুলটা করে। কাজেই একজন কৃষক সঠিক জায়গা থেকে সঠিক জাতটা যদি সংগ্রহ করে তবে কিন্তু সে সাকসেস। এই যেখানে আমার আঙ্গুলটা দেখতেছেন, এখানে আপনার মিলিগ্রাম করা আছে, কত লিটার পানিতে কত গ্রাম দিতে হবে। তো এটারও দেওয়া আছে এই যে। তো অ্যাজেক্স আপনার একটা 2 গ্রাম। সঠিক পরিচর্যা দিয়ে পেঁপের চারা তৈরি করতে হবে, এবং কি পেঁপের চারা তৈরি করা অতটা সহজও না। যারা আপনার নতুন তাদের জন্য একটু দুষ্কর, একটু প্রবলেম আছে খুঁটিনাটি। আর পেঁপের চারায় আপনি জানেন যে সর্বোচ্চ আপনার হলো সমস্যা হলো এই পচন। তল থেকে যে কোদাল দিয়ে কাইটে ভালো মাটিটা নিবে, সেই মাটি দিয়ে চারা দিবে, সে সবচেয়ে ভালো করবে এবং চারা গ্রোথ পাবে, চারা আপনার সুন্দর হবে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, চলুন আজকে কথা বলবো পেঁপে যে চাষের আগে আপনাকে সঠিক পরিচর্যা দিয়ে পেঁপের চারা তৈরি করতে হবে, এবং কি পেঁপের চারা তৈরি করা অতটা সহজও না। যারা আপনার নতুন তাদের জন্য একটু দুষ্কর, একটু প্রবলেম আছে খুঁটিনাটি। আর পেঁপের চারায় আপনি জানেন যে সর্বোচ্চ আপনার হলো সমস্যা হলো এই পচন রোগ। এখন আমি এখানে চারা দিছি আপনার 10,200 পিস। তো এখানেও আছে, আমার এখানে আছে, লট আছে, এখানে হলো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এই 8টা লটে আমার 10,200 পিস চারা আছে। এটা আমি নতুন দিছি। আমার এরকম ছোট মোটো নার্সারি 2-3টা আছে। বাড়িতে ওই সাইডে আছে, এখানে আছে, আর এক বন্ধুর বাড়িতে আছে, যৌথভাবে। আর যে চারাটা আপনার হলো বানাইতে হয়, আপনার হলো এই কীটনাশক, এটা আপনাকে দিতেই হবে। আর চারা বানানোর ক্ষেত্রে আগে আপনাকে মাটির চারাটা, এটা আপনাকে আমি ব্যবহার করতে বলবো, যে মাটির চারা বানান। কোকোপিটের চারা, কোকোপিট ব্যবহার করলে অনেক সময় সমস্যা হয়। আর কোকোপিটের চারা আপনার হলো পচে বেশি, মাটির চারাটা চলে বেশি সব সময়। এই জন্য আমি সবাইকে মাটির চারা বানাইতে বলবো, এবং কি মাটির চারা বানায় আপনাদের এই জমিতে লাগাইতে পারেন। অনেকে চারা নিতে চায় না, তারা বীজ নিতে চায়। জানেন যে পেঁপে চাষটা আপনার দিন দিন বাড়তেছে, দাম কিন্তু কমতেছে না। বাংলাদেশের সব জায়গায় আপনি বর্তমান পেঁপে চাষ একটা কম্পিটিশন টাইম। পাকার জন্য হোক, মানে মিষ্টি মুখে খাওয়ার জন্য, আর সবজির জন্য হোক, আপনি দুইভাবে বিক্রি করা যায়। এখানে যে চারাটা দেখতেছেন, আপনাদেরকে আমি কাছে এনে দেখানোর চেষ্টা করতেছি। তো আপনার অরিজিনাল যে শাহী শাহী পেঁপের চারা। আর এই জাতটা হলো আপনার মানিকগঞ্জের, বীজটা মানিকগঞ্জের। এটা আপনার এই মানিকগঞ্জের একটা নামই আছে। আপনি এই চারাটা সর্বোচ্চ জাত ভালো, এবং কি আমাদের এলাকায় এই জাতটা সবসময় চাষ করে, এই শাহী পেঁপের এই চারাটা আর কি জমিতে লাগায়। আর বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল, মানে সব জায়গা থেকে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, কোনো ডিস্ট্রিক্ট বাদ নাই, সব জায়গা থেকে আমার কাছ থেকে আপনি চারা সংগ্রহ করছে, তারা চাষবাস করে, এবং কি এই বছরও প্রচুর পরিমাণে তারা চাষ করছে। কারণ কি, উদ্দেশ্য একটাই, যার জমি আছে সে যেন আর কি পতিত না রাখে। অনেকে চায় যে কি চাষ করুম, অনেকে চায় যে চাষ করুম, পেঁপে চাষ করমু। তো সবাই জানে, মানে জানতে চায় যে সঠিক জাতটা কোথায় পাবে। এটা হলো সবচেয়ে মজার ব্যাপার। এই জাতটা এই আপনারা করতে পারবেন, জমিতে এনে লাগাইতে পারবেন, অবশ্যই তারা লাভবান হবে। কিন্তু এই যে দেখছেন কিছু কিছু জায়গায় পচছে, এই যে এখান থেকে আমার টোটালি সবগুলো চারা পচে গেছে। যেটা দেখে হয়েছে ওখান থেকে পচছে, আবার ওই জায়গা থেকে পচছে, 2 জায়গা থেকে। ঠিক আমি একটা অভিজ্ঞতা মানুষ, তারপরে কিন্তু আমার কাছ থেকে পচে। আর যেহেতু এটা আপনার ভরপুর শীতের মধ্যে দেওয়া হয়েছিল, কাজে বীজটা একটু আপনার ভালো হইলেও কিন্তু শীতের কারণে গজায় না ঠিকঠাক মতো 100%, কিছু পচন হয়েছে। আর এই যে আমার হাতে দেখতেছেন, এটা হয়েছিল আপনার অ্যাজেক্স ছত্রাকনাশক। আর এটা দেখতেছেন, এটা হয়েছে আপনার হলো ছত্রাকনাশক কার্যকারিতা, প্রতিরোধ এবং প্রতিবেশক ক্ষমতা বিদ্যমান। তো দুইটাই দিতে হবে আপনাকে। গায়ে পরিমাণ লেখা আছে, এত লিটার পানি, ঠিক আছে, এরকম। এই প্রত্যেকটা আপনার দেওয়া আছে। এই যেখানে আমার আঙ্গুলটা দেখতেছেন, এখানে আপনার মিলিগ্রাম করা আছে, কত লিটার পানিতে কত গ্রাম দিতে হবে। তো এটারও দেওয়া আছে এই যে। তো অ্যাজেক্স আপনার একটা 2 গ্রাম, 2 মগ পানিতে গোলায় 2টা পাত্রে রাখবেন, গোলায় নেবেন। আর যেখানে দেখতেছেন বিভিন্ন রকমেরই আছে, তো
আপনার এখানে যে মরিচ, কালার, বীজ, আপনার বিভিন্ন রকমের আছে। তো এটা আপনার পরিমাণ মতো গুলা দিতে পারেন। 20 গ্রাম 1 কেজি পানিতে, 10 গ্রাম। তো সব মিলিয়ে আর কি দেখা গেছে এজেক্সটা দিলে এটা আপনার পানি যদি কম বেশিও দেন কোনো রকম সমস্যা হবে না ছত্রাকনাশকটা। এটা তো আপনার বলে দিলাম একটা এজেক্স। এটা আপনার হলো 2 লিটার, মানে 2 লিটার পানিতে গোলায়া 1 লিটার আলাদা প্রথম দিবেন ড্রামে, তারপর এটা সর্বোচ্চ পানি দিয়ে আবার দ্বিতীয় পরে পরে যে ওই ড্রামটা দেওয়া শেষ হবে তারপর আবার দিবেন। তো আপনারা এরকম দিলেই হয়ে যাবে। ঠিক এটাই আপনার ম্যানকোডন্ট বাংলাদেশ ম্যাকডোনাল্ড, এটা খুব ভালো কাজ করে। নইন, আর নইনটা আমি আপনাদের দিতে বলি পেঁপে চারা যাতে না পচে। কারণ অনেকে তো আপনার এই যে করবে এরকম মানে চারা, এটাই স্বাভাবিক। সবাই তো আপনার এই কিনা করতে চায় না, কারণ একটা চারার দাম 25 টাকা বা 28 টাকা, বিভিন্ন জন বিভিন্ন দামে কিনে। কাজেই একটা কৃষক যদি একটু সস্তা পায়, কোনো জায়গা থেকে ক্রয় করতে পারে, সেটা তো ভালো জিনিস। তো চারা করতে গেলে একটু সমস্যা হতেই পারে, তাই বলে যে আপনি চারা করা মানে বন্ধ করবেন বা কিনা করবেন এরকমটা না। অবশ্যই বাড়িতে চারা করবেন, সেটা ভালো। কিন্তু কোথায় থেকে বীজটা পাবেন এটা একটা মানে আছে। সঠিক জায়গা থেকে সঠিক বীজটা ক্রয় করবেন, আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে। তো এভাবে আর কি একটা মানুষ নার্সারি করে, চারা বিক্রি করে, বা এভাবে একজন মানুষ চাষবাস করে তার নিজ জমিতে লাগানোর জন্য। সবাই কিনে করতে চায় না, এটাই এত দাম করে। একটা কৃষক মনে করেন যে আপনার যাতে প্রতারিত না হয়, সেজন্য তার সঠিক জাতটা সঠিক জায়গা থেকে আপনি সংগ্রহ করতে পারে। ভুলভাল জাত দিয়ে যেন কেউ পেঁপে চাষ না করে। পেঁপে চাষটা সবচেয়ে মারাত্মক একটা জিনিস যদি সে এই মারাত্মক ভুলটা করে। কাজেই একজন কৃষক সঠিক জায়গা থেকে সঠিক জাতটা যদি সংগ্রহ করে তবে কিন্তু সে সাকসেস হবে। তারপরে চারা করার ক্ষেত্রে আপনাকে এই মাটির একটা আছে। অনেকে মাটির চারা করে, অনেকে কোকোপিটের চারা করে। তো এই আপনার মাটির চারা করলে সবচেয়ে সুবিধা। মাটির চারা করলে কি আপনি চারা মাটিতে অ্যাডজাস্ট করতেও ভালো করে। তারপরে দেখা যাচ্ছে আপনার আপনার জমিতে লাগাইলেও দ্রুত গ্রোথ করে। আর কোকোপিটের চারা আপনি মনে করেন 1000 চারা লাগাইলেন বা 2000 চারা লাগাইলেন, অনেকে বড় প্রজেক্ট করে। কিন্তু সে যদি এই কোকোপিটের চারা লাগায় তাহলে কি হবে, 3-4 মানে 1 সপ্তাহ পানি দিতে হবে। আর মাটির চারা করলে আপনার একবার ভিজে দিতে লাগাই দেন, নেক্সট পানি না দিলে হয়, পানি দিলে ভালো কিন্তু মরবে না। আর মাটির চারা যদি কেউ করে তাহলে হবে কি, তার চারা পচবে না, মরবে না, কারণ কি এটা রোগ মুক্ত। আর মাটির উপরে কোনো জিনিস, মাটির সাথে খাঁটি কোনো জিনিস নাই না। জমি থেকে সঠিক মাটিটা নেবে, রোগমুক্ত মাটি। উপর থেকে বিষাক্ত বা পয়জন মাটি, রোগ মাটিটা ফেলায় মাটির তল থেকে যে কোদাল দিয়ে কাইটে ভালো মাটিটা নেবে, সেই মাটি দিয়ে চারা দিবে, সে সবচেয়ে ভালো করবে এবং চারা গ্রোথ পাবে। চারা আপনার সুন্দর হবে, পচবে না, মরবে না, আপনি সাকসেস হবেন। ঠিক এভাবে আপনি চারা দিলে ভালো চারা করতে পারবেন।